হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর? সবাই কেমন আছেন? সবার জন্য আজকেও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি শিল্পী। সো চলুন পুরো রেসিপিটায় সাথে থাকবেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটাতে। আর আজকের এই তরকারিটা রান্না করতে ফ্রাই প্যানে আমি বসে দিয়েছিলাম পেঁয়াজ, একটুখানি বাদামি করে ভেজে তাতে দিয়ে দিয়েছিলাম লবণ। এবার দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, কিছু কাটা কাঁচামরিচ, দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিব হলুদের গুঁড়ো, এবার দেবো সামান্য একটু মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই খুব একটা মরিচের গুঁড়ো দিব না এখানে। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা চলে না যাচ্ছে। অ্যাকচুয়ালি এক একজন এক একভাবে রান্না করেন এই রেসিপিটা, তবে আজকে আমার মতো করে রেসিপিটা শেয়ার করছি সবার সাথে। এখানে যখন আপনি আজকেও একটা মাছের রেসিপি করবো আমি, তো এখানে সাধারণত মাছ কাটতে গেলে দোকানে বলতে হয় রেগুলার কাট বা রেস্টুরেন্ট কাট। আমি বলেছিলাম রেস্টুরেন্ট কাট করে দিতে, তো মাছগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছিল ভাইয়াটা। এই যে দেখুন, আজকে আমি এই ধনেপাতাটা ইউজ করছি। এই ধনেপাতাটা এখন এখানে অ্যাভেলেবল, আর এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসে। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য, কারণ পরে আমি আর কোনো ঝোল দিব না। দিয়ে দিলাম সব ভেজে রাখা মাছ, দিয়ে দিলাম সামান্য একটু টালা জিরার গুঁড়ো। এবার দিয়ে দেবো সেই কেটে রাখা ধনে পাতাগুলো। ধনে পাতা আর জিরার গুঁড়ো দেওয়ার পরে এটাকে ঢেকে দেবো আমি 1-2 মিনিটের জন্য। আর মাঝখানে আমি লবণটাও দেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। কালারটাও মাশাআল্লাহ দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এই যে দেখুন, মোটামুটি আমার আজকে এই তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের ইজি সিম্পল বাট খেতে ভীষণ মজার মাছের রেসিপি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা ফলো, লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।